মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো কেমন চলছে তোমাদের প্রিপারেশন জানিও। আজকে আমি তোমাদের সাথে আমার সারাদিনের স্টাডি রুটিন শেয়ার করব। কি সাবজেক্ট পড়বো, কোন বই থেকে পড়বো, আর মক টেস্টের স্কোর কেমন আসছে এবং কোথায় থেকে মক টেস্ট দিচ্ছি, তো পুরোটাই শেয়ার করব। শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল। তো সকালে ঘুম থেকে উঠেছি প্রায় 5টার সময়, দেন ভোকাপ পড়েছি। আর তোমরা আমাকে জিজ্ঞেস করেছো ভোকাপটা কোথা থেকে পড়ছি। তো ভোকাপটা আমি এখন ব্ল্যাক বুক থেকেই পড়ছি। আর এখন বাজে প্রায় সকাল 7টা। তো আজকে আমি আমার ব্লগটা 7টা থেকে শুরু করেছি, যেহেতু ভোরবেলায় কিছু শ্যুট করা হয়নি, তো তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। তো যাই হোক, আমার 1 উইক স্ট্র্যাটেজিতে মর্নিংয়ে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি আছে। তো এখন পড়ছি জিওগ্রাফি। আর আজকের টপিক আছে সোলার সিস্টেম। তো জিওগ্রাফির একেবারে ফার্স্ট চ্যাপ্টার, এটা অনেক দিন পড়া হয়নি, সেই জন্য আজ একবার রিভিশন দিচ্ছি। আর এটা আমি লুসেন্ট থেকে পড়ছি। তো চলো, এখান থেকে কিছু মক টেস্ট দিয়েছি, সেটার স্কোরটা তোমাদের সাথে শেয়ার করি। এই মক টেস্টটা ছিল সোলার সিস্টেমের উপরে, টেক্সট বুক থেকে দিয়েছি। এখানে 10টা প্রশ্ন ছিল, 8টা অ্যাটেম্প্ট করেছিলাম, তার মধ্যে 6টা ঠিক হয়েছে। তো আমার স্কোর 5.5। লাস্ট মিনি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার হিস্ট্রি কিছু ইম্পর্টেন্ট টপিক, যেগুলো এই সপ্তাহের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। তো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে একবার দেখে এসো। তো যাই হোক, জিওগ্রাফি কমপ্লিট করার পরে আমি শুরু করেছিলাম হিস্ট্রি। তো হিস্ট্রি ডেলি রুটিনে আধ ঘন্টা মতো রিভিশন দেবো ভেবেছি। তো আধা ঘন্টার বেশি লেগেছে, প্রায় 1 ঘন্টা মতো সময় দিয়ে ফেলেছি। তো আর জিওগ্রাফির পেছনে প্রায় 1.5 ঘন্টা। তো মোটামুটি আমার এখানে 2.5 ঘন্টা মতো সকালে পড়াশোনা হলো। আর তারপর একটু বাড়ির কাজবাজ করেছি। তো তারপর স্নান করে, এখন বাজে প্রায় দুপুর 12টা। তো স্নান করে রেডি হয়ে চলে এসেছি, এবার বসবো পড়তে। তো চলো শুরু করা যাক। আজ যেহেতু আমি কোনো টু ডু লিস্ট করিনি এবং তোমাদের সাথেও টু ডু লিস্টে শেয়ার করিনি, তো আমার সকাল থেকে পড়াশোনা একটু নিজের মতো করছি। সকালবেলায় হিস্ট্রি জিওগ্রাফি কমপ্লিট করলাম, আর এখন শুরু করব ম্যাথ প্র্যাকটিস। তো প্রিভিয়াস ইয়ারে কিছু ম্যাথ আছে, যেগুলো আমি আজকে কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। মৃন্ময় স্যারের টেলিগ্রামে যে চ্যানেল আছে, তো সেখান থেকে আমি পিডিএফটা কালেক্ট করেছি। তো ওখানে গেলেই তোমরা পেয়ে যাবে এসএসসির কিছু প্রিভিয়াস ইয়ারের এমটিএস সিজিএল। তো এগুলোই অ্যাভারেজ থেকে, তো এগুলোই কমপ্লিট করব। তো চলো শুরু করা যাক। তো এই দেখো, এই হলো সেই পিডিএফ। এখানে এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিপিও এবং সিজিএল সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আছে। প্রায় 20 থেকে 25টা মতো ছিল মনে হয়, আমার খুব একটা মনে নেই। তো 25টা ছিল। আর এখানে 20টা মতো অঙ্ক আমি সলভ করে ফেলেছি, বাট অনেকটা টাইম লেগেছে। তো যাই হোক, টাইম লাগলেও সলভ করতে পেরেছি, এটাই অনেক। এবার চলো তোমাদের একটা কমেন্টের রিপ্লাই করা যাক। তো সাবনাম খাতুন নামে এই বোনটি আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছো হিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট, বাট এখন কোয়েশ্চেন প্র্যাকটিস করব নাকি আবার রিভিশন দেব। তো তোমাকে সাজেস্ট করব অবশ্যই রিভিশন দিতে হবে। রোজ একটা চ্যাপ্টার করে রিভিশন দাও এবং ওটার উপরে মক টেস্ট অ্যাটেন্ড করো, দেখবে অনেকটা ইমপ্রুভ হবে। তো যাই হোক, একজন জিজ্ঞেস করেছো ইংলিশের জন্য কোন বুক ফলো করি। তো ইংলিশের জন্য নিতু সিং ম্যামের বুক ফলো করি এবং রিসেন্টলি ভোক্যাবের জন্য ব্ল্যাক বুকটা পড়ছি। এবার চলো তোমাদের সাথে জিকে জিএস নিয়ে কিছু কথা বলি। তো জিকে জিএস এমন একটা সাবজেক্ট যেটা আমরা যতই পড়ি না কেন ভুল কিন্তু হয়েই যায়। এক্সামে গিয়ে কিছু না কিছু ভুল করেই আসি। তো ভুল হওয়া থেকে তো আমরা আটকাতে পারবো না, বাট ভুলের পরিমাণটা কমাতে পারবো। তো চলো আমি তোমাদের সাথে এই অ্যাপটা শেয়ার করি। এখানে কম্পিটিটিভের প্রিপারেশনের জন্য জিকে জিএস, ম্যাথ, রিজনিং এবং অল সাবজেক্টের উপরে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন প্লাস মক টেস্ট আছে। তো চলো অ্যাপটা ওপেন করে দেখাই। ফার্স্টে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, এখানে 4টে সেকশনে ডিভাইড করা আছে। তো ফার্স্টে আমি ডিটেল স্টাডির মধ্যে ঢুকে দেখলাম এখানে প্রচুর কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা সাবজেক্ট ডিভাইড করা আছে এবং অধ্যায় ভিত্তিক। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকেও আছে। তো বাংলা থেকে কিছু প্রশ্ন আছে, প্লাস জিকে থেকে 700+ কোয়েশ্চেন আছে এবং অ্যাড করা হচ্ছে। তো এই দেখো অ্যাব্রিভিয়েশনে এখানে প্রত্যেকটা সংক্ষিপ্ত রূপ এবং পুরো নাম দেওয়া আছে, প্লাস বিভিন্ন ধরনের পুরস্কার কত সালে কে পেয়েছে, তো এগুলো সব কিছুই দেওয়া আছে। আর অ্যাপটা আমি ঘেটে ঘুটে দেখলাম, বেশ ভালো। তো তোমাদের যদি মনে হয় যে তোমাদের জন্য এটা হেল্পফুল, তো তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ওখান থেকে গিয়ে ইনস্টল করে নিও। আর এখানে কিন্তু মক টেস্টেরও ব্যবস্থা করা আছে, প্রচুর মক টেস্ট আছে। তোমরা এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে পারবে। দেখো 1, 2, 3, 4 করে প্রচুর মক টেস্ট আছে এবং আরও কিছু অ্যাড হবে। তো এখান থেকে তোমরা মক টেস্টও দিতে পারবে, প্লাস এখানে কুইজেরও ব্যবস্থা আছে, প্লাস ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ এবং রিজনিং চ্যাপ্টার ওয়াইজ আছে। তো তোমাদের যদি মনে হয় অ্যাপটা হেল্পফুল, তো আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ইনস্টল করে নাও। তো
তো যাই হোক, এসএসসির এই 25টা ম্যাথ করতে আমার প্রায় 40 মিনিট মতো সময় লেগেছে। এর মধ্যে 5টা ম্যাথের অ্যান্সার আমি মেলাতেই পারিনি। এবার চলো তোমাদের সাথে টেক্সট বুকের ব্যাপারে কিছু বলি। টেক্সট বুক নিয়ে তোমাদের অনেকের অনেক রকমের কোয়েশ্চেন। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সব প্রশ্নের উত্তর দেব এবং টেক্সট বুকে কীভাবে মক টেস্ট অ্যাটেন্ড করতে হয় সেটাও শেয়ার করব। এই ভিডিওতে সম্ভব হচ্ছে না। তো আর যারা ক্লার্কশিপের জন্য এখনও টেক্সট বুকে মক টেস্ট পারচেস করোনি, তারা ঝটপট যাও, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ইনস্টল করো এবং পারচেস করো। আর আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। ম্যাথ কমপ্লিট করে আমি শুরু করেছিলাম পার্টনারশিপের ওপরে একটা ক্লাস। তো এই ক্লাসটা প্রায় 1 ঘন্টা মতো ছিল আর আমি 1.25x স্পিডে করেছি। তেমন কিছু না, একটু ইমপ্রুভ হয়েছে। আগে আমি পজ করে করে ক্লাস করতাম, বুঝতে অনেকটা সময় লাগতো, আর এখন একটু স্পিডে করি এবং স্যারের আগে আগে করার চেষ্টা করি। আর ম্যাথ নিয়ে আমার এত স্ট্রাগল তোমাদের কোনো একটা ভিডিওতে কোনো একদিন শেয়ার করব। তো চলো এখন ম্যাথের ক্লাসটা কমপ্লিট করি। আর এগুলো করতে করতে আমার প্রায় অনেকটাই সময় লেগে গেছে। আজকে ম্যাথ নিজে করলাম এবং ক্লাস করলাম, তো এগুলো নিয়ে প্রায় 2.5 ঘন্টার বেশি সময় লেগেছে। আর এখন বাজে প্রায় 3টে। তো এখন খিদে পেয়েছে। সকালে সেই 10:30টার সময় খেয়েছিলাম। মা যখন সেন্টারে যায় তখন খেতে দিয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে বাড়ির মোটামুটি কাজ করেছিলাম, তারপর পড়াশোনা চলছে। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমানোর চেষ্টা করলাম, বাট আমার তো দিনের বেলায় ঘুম আসে না। তো সেই জন্য এখন আবার একটা ক্যালেন্ডারে একটা ছোট্ট ক্লাস করলাম 30 মিনিট মতো। তো এখন আমি যাব টিউশন পড়াতে। তো চলো। পড়িয়ে এসে মায়ের হাতের স্পেশাল চা খেলাম, তারপর শুরু করলাম। বিকেলে যেই রিজনিংগুলো করেছিলাম তো সেগুলোর অ্যান্সার মেলানো হয়েছিল না, তো তাড়াতাড়ি করে তখন চলে গিয়েছিলাম পড়াতে। তো এখন অ্যান্সারগুলো মিলিয়ে নিলাম, তারপর শুরু করলাম গ্রামার। এখন বাজে প্রায় সন্ধ্যা 7টা। চা খেতে খেতে মায়ের সাথে গল্প হলো অনেকটাই। তো এবার চলো পড়তে বসবো। আর আজকে আমার গ্রামারের টপিক আছে প্রিপোজিশন। তো প্রিপোজিশন কিছু ফিক্সড প্রিপোজিশন মুখস্থ করব এবং প্রিপোজিশন পরে যে ইররগুলো হয় তো সেগুলোই সলভ করব এই বই থেকেই। তো তারপর একটা ক্লার্কশিপের ওপরে ফুল মক টেস্ট দেবো এবং মক টেস্টের স্কোরটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। মতো প্রিপোজিশন মুখস্থ করলাম, যাদের পরে ফর্ম বসে তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এখন আমি করছিলাম ইরর। তো ইররগুলো মোটামুটি ইজি ছিল, খুব একটা বেশি প্রবলেম হয়নি। তো এবার চলো তোমাদের সাথে আজকের ফুল মক টেস্টের স্কোরটা শেয়ার করি। এটা ছিল ক্লার্কশিপ ফুল টেস্ট 18। তো এখানে আমি অ্যাটেম্প্ট করেছিলাম 70টা মতো, তার মধ্যে ভুল হয়েছে 68 আর ঠিক হয়েছে 68 আর ভুল হয়েছে 8টা মতো। তোমার ফাইনাল স্কোর 60। আর আজকে আমি বেশিরভাগ স্কিপ করেছি জিএস থেকে। অন্যদিন জিএসে অনেকটা টাইম দিয়ে দিই এবং ম্যাথগুলো স্কিপ করি। তো আজকে ম্যাথগুলো করার চেষ্টা করেছি। তো মোটামুটি ভুলের সংখ্যাটা কম হয়েছে, সেই জন্যই জিএসটা যেগুলো পারিনি একেবারে অ্যাভয়েড করে দিয়েছি। তো যাই হোক, আজকে এই ছিল আমার মক টেস্টের স্কোর। তোমরা যারা অ্যাটেন্ড করেছো এই মক টেস্টটা, তারা অবশ্যই স্কোরটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যেহেতু আমাদের এখানে কারেন্টের অনেক প্রবলেম হচ্ছিলো, তো সেই জন্য আমি আর পড়াশোনা করিনি। প্রায় 11টা সাড়ে 11টার মধ্যে ঘুমিয়ে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো জানিও, ভালো লাগলে